বিশ্বজুড়ে গত বছর সামরিক ব্যয় ৯.৪% বেড়ে রেকর্ড $২.৭ ট্রিলিয়ন পৌঁছেছে। স্নায়ুযুদ্ধের পর থেকে ২০২৪ সালে বিশ্বব্যাপী সামরিক ব্যয় সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রির এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, বিশ্বজুড়েই সামরিক ব্যয় বেড়েছে। গাজা ও ইউক্রেনকে কেন্দ্র করে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে সামরিক ব্যয় বেশি বেড়েছে। সিপ্রির প্রতিবেদন অনুযায়ী ইউরোপের অনেক দেশ ইউক্রেনে যুদ্ধ এবং ন্যাটো জোটে আমেরিকার থাকা নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় নজিরবিহীন সামরিক ব্যয় করেছে। মহাদেশটিতে গত বছরের চেয়ে ১৭% সামরিক ব্যয় বেড়েছে। ২০২৪ সালে রাশিয়ার সামরিক ব্যয় আনুমানিক $১৪৯ বিলিয়ন পৌঁছেছে, যা ২০২৩ সালের তুলনায় ৩৮% বেশি এবং ২০১৫ সালের দ্বিগুণ। এটি রাশিয়ার জিডিপির ৭.১% এবং সমস্ত সরকারি ব্যয়ের ১৯%। ইউক্রেনের সামরিক ব্যয় ২০২৩ সালের চেয়ে ২.৯% বৃদ্ধি পেয়ে $৬৪.৭ বিলিয়ন পৌঁছেছে, যা রাশিয়ার সামরিক ব্যয়ের ৪৩%। ২০২৪ সালে ইউক্রেনের জিডিপির ৩৪% সামরিক ব্যয়ে খরচ হয়েছে। সিপ্রি জানায়, ইউক্রেন বর্তমানে তার সমস্ত ট্যাক্স আয়ের একযোগে সামরিক খাতে বরাদ্দ করেছে। এই অবস্থায় ইউক্রেনের জন্য সামরিক ব্যয় আরও বাড়ানো কঠিন হবে। মধ্যপ্রাচ্যে সামরিক ব্যয় ২০২৪ সালে আনুমানিক $২৪৩ বিলিয়ন পৌঁছেছে, যা এর আগের বছরের চেয়ে ১৫% বেশি। গাজায় হামলা চলতে থাকায় ২০২৪ সালে ইসরায়েলের সামরিক ব্যয় ৬৫% বৃদ্ধি পেয়ে $৪৬.৫ বিলিয়ন পৌঁছেছে। সিপ্রির তথ্য অনুযায়ী এটি ১৯৬৭ সালের ইসরায়েল আরব যুদ্ধের পর তেল আবিবের জন্য সামরিক খাতে সবচেয়ে বড় বার্ষিক ব্যয়। এর বিপরীতে ইরানের সামরিক ব্যয় ১০% কমে $৭.৯ বিলিয়ন পৌঁছেছে। সামরিক খাতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ব্যয়কারী দেশ চীন। তার সামরিক ব্যয় ২০২৩ সালের চেয়ে ৭% বৃদ্ধি পেয়ে আনুমানিক $৩১৪ বিলিয়ন পৌঁছেছে। বিশ্বে সামরিক খাতে সবচেয়ে বেশি ব্যয় করে আমেরিকা। দেশটির সামরিক ব্যয় ২০২৩ সালের চেয়ে ৫.৭% বেড়ে $৯৯৭ পৌঁছেছে। এই সংখ্যা ন্যাটোর মোট ব্যয়ের ৬৬% এবং বিশ্বব্যাপী সামরিক ব্যয়ের ৩৭%।